নীলষষ্ঠীতে ষণ্ডেশ্বর তলায় গিয়ে তৃণমূলের জলছত্রে তৃণমূল কর্মীদের হাত থেকে জল বাতাসে খেলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। তৃণমূল কর্মীরা তুললেন জয় বাংলা স্লোগান, পাল্টা জয় শ্রীরাম বিজেপির। আজ নীলষষ্ঠীর পুজো দিতে চুঁচুড়ার ষণ্ডেশ্বর তলার মন্দিরে উপস্থিত হলেন চুঁচুড়ার বিজেপি প্রার্থী সুবীর নাগ। জনসংযোগে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে শিব পুজো করতেও দেখা যায় বিজেপি প্রার্থীকে। সেখানে তৃণমূলের একটি জলছত্রে গিয়ে জল বাতাসে খান বিজেপি প্রার্থী। ভোটের আবহে সৌজন্যের ছবি দেখা গেল। দেখুন, আমি সৌজন্যে বিশ্বাসী। জল দিলে জল খেতে হয়, তার সাথে কোনো রাজনীতি নেই। জল দান করছে, এটা ভালো কাজ, এর সাথে রাজনীতি করে কি হবে? মানুষ তার আদর্শে আলাদা হতে পারে, কিন্তু আমি এই বিধানসভার প্রার্থী পরবর্তীকালে বিধায়ক হতে পারলে আমার কাছে কোনো রং থাকবে না। সমস্ত মানুষকে দেখবার দায়িত্ব আমার, সবার ভালো করার দায়িত্ব আমার। সেখানে কে সিপিএম, কে তৃণমূল, কে বিজেপি, এটা আমার কাছে গৌণ। দেখা গেল মহিলারা বললে রোদ্দুরে সস্ত হচ্ছে, এই রোদ্দুর আপনাকে জানালো যে একটা কোনো কিছু ব্যবস্থা করা যায়। আপনিও তার সঙ্গে কথা বললেন, তাদের সঙ্গে কি বললেন? দেখুন, সত্যি প্রখর রোদ্দুরে আমিও দীর্ঘক্ষণ ছিলাম এখানে। এই অবস্থাতে সবার জন্যই এই ব্যবস্থা। আর ভগবানের কাছে প্রার্থনা জানাতে গেলে একটু কষ্ট করতেই হয়। যারা কেদারনাথ উঠছেন, যারা অমরনাথ যাচ্ছেন, ভাবুন তো কতটা কষ্ট করছে। এটা তো সামান্য। ভগবানের কাছে যেতে গেলে অবশ্যই একটু কষ্ট সহ্য করতে হয়, সেটা আমরা সকলেই করে থাকি। গতকাল দেখা গেল আপনাকে একটি জায়গায় ভ্রমণ, সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে লাড্ডু বিলি হয়েছে, বিভিন্ন জায়গায় উৎসব পালন হয়েছে, এইটা কেন হলো? আমি বলতে পারবো না, হয়তো কার্যকর্তাদের মনে কোনো উচ্ছ্বাস ছিল, তারা ভেবেছে কোথাও যে কোনো বিষয়ের উপর তারা উচ্ছ্বাসিত ছিল, তাই করেছে। কিসের উচ্ছ্বাসটা কথা কিসের? এটা আপনি যারা উচ্ছ্বাসিত ছিল, যারা উচ্ছ্বাস করেছে তাদের কথা বলুন, তাদের কাছে জিজ্ঞাসা করুন। দেখা গেল জেলা সভাপতি মিষ্টি খাওয়াচ্ছে, জেলায় মিষ্টি বিতরণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে দেখা গেল যে সব মানুষরা, অনেক পুরোনো কার্যকর্তারা ফিরে এসছে, সেটা জানালো জেলা সভাপতি। এটাই আপনার কি বল? দেখুন, দীর্ঘদিন বনের রাজারা ছিল না। বনের রাজাকে আপনি নিশ্চয়ই জানেন। আর ছিল না বলে প্রচুর শিয়ালের উৎপাত ছিল। রাজা ফিরে এসছে, সব শিয়াল পালিয়ে গেছে। ষণ্ডেশ্বর মন্দিরে আজকের দিনে পুজো দিতে আসি, এটা বিশেষ কিছু নয়। তবে এবছর বিশেষ মনে হচ্ছে কারণ একটাই, আমি চুঁচুড়া বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী, তাই সবার সাথে আসছি, জনসংযোগ হচ্ছে, মানুষের সাথে সম্পর্ক হচ্ছে, তার সাথে বাবার আশীর্বাদ কৃপা করলাম। ষণ্ডেশ্বর বাবার মাথায় জল ঢেলে আমাদের চুঁচুড়াবাসীর মঙ্গল কামনা করলাম। দাদা, একটা বাংলায় কথা আছে, ভোট বড় বালাই, সেই জন্যই কি ছুটে বেরোনো সমস্ত প্রার্থীরাই? এটা অন্য কারোর ক্ষেত্রে হতে পারে। আমি এই মন্দিরের সাথে ওতপ্রোত যুক্ত। একবার মন্দির কমিটিকে জিজ্ঞেস করুন, শিবরাত্রি থেকে শ্রাবণ মাসের সোমবার থেকে শুরু করে যারা আমার সাথে পরিচিত বা আমার যারা সমাজ বান্ধবের বন্ধু, তারা জানে আমি ভক্তবৎসল মানুষ। অবশ্যই এই ধরনের সমস্ত ধর্মীয় অনুষ্ঠানে আমি মন থেকেই থাকি। এটা ভোটের জন্য কিছু বিষয় না, প্রতি বছরই থাকি। এবছর হয়তো বেশি মানুষের আগ্রহ আছে আমাকে দেখবার, তাই বেশি মানুষের সাথে সংযোগ হচ্ছে। শুধু প্রেক্ষাপটটা আলাদা, কিন্তু এই পুজো দেওয়া বা বাবার মাথায় জল ঢালতে আসা, এটা বছরে অন্তত 8-10 বার হয়। আপনি কি কিছু প্রতিশ্রুতি দিচ্ছেন যে জিতে আসলে এই মন্দিরের সংস্কার কল্পে আপনি আরো সুন্দর করে? দেখুন, জিতে আসা মানে তো একটা বড় দায়িত্ব নেওয়া। আমার এখানে যা কিছু ভগ্নপ্রায় মন্দির যা আছে সবগুলোই সংস্কার করার চেষ্টা করব। সর্বোপরি আমার কোনো মন্দিরের চাতালে কেউ মোমবাতি ধূপ জ্বালবেন না। আমার একটাই বিষয় যে নির্দিষ্ট স্থানে সবাইকে ভালো রাখার এবং সবাইকেই যাতে তার যোগ্য পাওনা পায়, এটাই আমার প্রথম অগ্রাধিকার হবে। বাবার কাছে কি প্রার্থনা করলেন?
সকলের জন্য মঙ্গল কামনা করলাম। নিজের জেতার ব্যাপারে করেননি? বাবার যদি আশীর্বাদ থাকে, যেটা কি চাইতে হয়, তিনি তো আমাদের মনের ইচ্ছে সবই জানেন। তার কাছে অবশ্যই তিনি সবার ইচ্ছা জানেন এবং অবশ্যই আশীর্বাদ তার আছে বলেই আমরা এত সহজে এত মানুষের কাছে পৌঁছতে পারছি। দাদা, একটা অন্য বিষয় যে গতকাল অনেক কটাই আপনাদের রানিং পদাধিকারী দল থেকে বেরিয়ে গেছে। এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। যা বলবার আমাদের জেলা সভাপতি বলেছেন। আমি এটুকু বলতে পারি, প্রচুর কার্যকর্তা যারা দীর্ঘদিন কাজের সাথে যুক্ত ছিল না, প্রত্যেক কটা মানুষ আপনারা দেখতে পাচ্ছেন আজ মাঠে ময়দানে নিজেদের সর্বস্ব ত্যাগ করে এই যুদ্ধকে জিতবার জন্য মাঠে অবতীর্ণ হয়েছে। আমি আশা করি এটাই আমার সবথেকে বড় পাওয়া। কোনো প্রভাব পড়বে না বলছেন? আমি তো জানিই না কে গেছে, প্রভাব কিসে, কেউ কি ছিল আমাদের দলে? যার কথা আপনারা জানতে চাইছেন তার শরীরটা আমাদের থেকে থাকলেও গত 4-5 বছর আগেই মনটা অন্যদিকে ছিল।